আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি এখন মিশরের রাজধানী কায়রো গিজা পিরামিডের সামনে। আপনারা দেখেন গিজা পিরামিড অলরেডি আমার পিছনে। সো আমি আসলে একটা কথা মিশরে এসে আরো বেশি শুনছি, সেটা হচ্ছে আমাদের নাকি অনেক লোক বাংলাদেশ থেকে মিশরে আসতে চায় কাজের জন্য। আসলে এটা কি আদৌ সম্ভব? ঠিক আছে, অনেকে আসেন, আসার পর দেখা যাচ্ছে যে তারা প্রতারিত হচ্ছেন। ঠিক আছে, সেই জন্যই আমি ভিডিওটা দেওয়া। আসলে আমি যতটুকু জানাশোনা করলাম, মিশরে বেসিক্যালি বাংলাদেশ থেকে কোনো লোক ওইভাবে এসে কাজ করার মতো তাদের কোনো স্কোপ থাকে না। দুই একটা জায়গায় মিশরে ম্যাক্সিমাম গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে এবং কিছু ট্যুরিজম বেস লাইক হচ্ছে বাংলাদেশেরই মালিকানা বা আমাদের সাবকন্টিনেন্টের কোনো দেশের মালিকানা বা ইন্ডিয়ান শ্রীলঙ্কান কোনো দেশের মালিকানা আছেন, ওই মালিক যদি সে সেলফ স্পন্সরশিপ দিয়ে যদি কাউকে আনেন, সেক্ষেত্রে কেউ আসতে পারেন। কিন্তু অনেকে মিশরে এটা আছে সেটা আছে, আপনাকে সুয়েজ খালের জাহাজে চাকরি দিয়ে দিব, আপনাকে মাল লোডিং আনলোডিং এ চাকরি দিয়ে দিব, আপনাকে এই পিরামিডের দারোয়ানের চাকরি দিব। আপনারা এইভাবে অনেকে প্রতারিত মানে এনে বিভিন্ন কমিটমেন্ট দিয়ে 60-70 হাজার টাকা বেতনের আসলে কমিটমেন্ট দিয়ে নিয়ে এসে তারা এখানে এসে আসলে তারা বিপাকে পড়ে যায়। কারণ ইজিপশিয়ান সরকার, মিশরের সরকার, তারা আসলে ওইভাবে ফরেন এমপ্লয়ীদেরকে বেশি একটা রিক্রুটমেন্টের সুযোগ দিচ্ছে না। সো সেই জায়গায় আপনি এখানে এসে আপনি পড়বেন বিপদে, আপনি আইসেন না। অনেকে আসে, প্রতারিত হয়, আসার পর ও কি করে, ওর 6 লাখ 7 লাখ 9 লাখ টাকায় অনেকে আসে। তো আসার পর ওনারা যখন প্রতারিত হয়, ওই লোক এবার তার কাকাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাইকে বলে টাকা উঠানোর জন্য। সে নিঃস্ব হয়ে গেছে, এখন সেও এই জায়গা থেকে সে উঠে দাঁড়ানোর জন্য সেও প্রতারণার আশ্রয় নেয়। সেও অনেকে বলবে, হ্যাঁ আমি তো ভালো আছি, আমি খুব হ্যাপি, আমি কাজ করি, আমার কপিল খুব ভালো। সো আমি তো কাজ করি না, আমি তো ভিসা প্রসেস করি না, আমার এক বন্ধু আছে অমুক, তার কাছে যাও, আমি তার পরিচয় করায় দিচ্ছি, তার সাথে কথা বলো, তুমি এখানে এসে তুমি ভালো মাইনে চাকরি করতে পারবা। তারপরে এই টাকাগুলো ও নিয়ে ও চম্পট। সো এই চলতেছে প্রসেস। আপনি চাইলে মিশরে সম্ভাবনা আছে, মিশরের অর্থনীতি শক্তিশালী হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাদের ট্যুরিজম, তাদের খনিজ, তাদের সুয়েজ কাল থেকে বিভিন্ন দেশের শিপ থেকে টাকা নেয়। এগুলা সত্ত্বেও তাদের এখানেও তাদেরও অনেক মানুষ, হিউজ মানুষ। ঠিক আছে, তাদের পুরো দেশটা 10 লাখ বর্গ কিলোমিটার হলেও তাদের শুধুমাত্র কায়রো বা আদার যে এরিয়াটা নীল নদের আশেপাশের এই এরিয়াগুলোতেই মূলত তাদের জনসমাগম। এই জায়গায় আসলে তাদের খুব বেশি যে কাজ করার মতো লোক ফরেন কাউকে দরকার সেটা না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অনেক লোক নেয়, সেটা মানে হাইলি এডুকেটেড বা স্কিল লোকজন, সেটা ইঞ্জিনিয়ার বা বিভিন্ন টেকনোলজিস্ট, তাদেরকে নেয়। কেউ এই প্রতারণার ফাঁদে নিজেদেরকে ফেলে এই সংসারকে ধ্বংস করবেন না। আমাকে এক মিশরি ছোট ভাই এটা দেখাচ্ছে, যে এটা দেখানোর জন্য এটা দেখালো, আই হ্যাভ নো মানি, আই ক্যান পে ইউ, ওকে, আই হ্যাভ নো মানি, আই ক্যান পে ইউ, ইউ নো অলরেডি। সো আমি এখানে একটা ছোট ভাই আছে, ওকেও আমার টাকা দিতে হয় কিনা আমি জানি না। তো এখানে যেই আসুক, এখানে আপনাকে খুব বেশি টাকার জন্য চেঞ্জ করবে আর কি। সবাই ভালো থাকবেন, গুড বাই।